আরেকটা ছোট প্রবলেম দেখো, পার্টিকেল মাস m মুভিং এর মোমেন্টাম দিয়েছে p স্টার্টিং এট টাইম t is equal to 0, a force F equals to kT, এটা লাগানো হয়েছে acts in the same direction during the time interval t so that its momentum change from p to 3p, চেঞ্জ ইন মোমেন্টাম দেওয়া আছে, আমাদের t এর ভ্যালু বের করতে বলেছে। তাহলে চেঞ্জ ইন মোমেন্টাম মানে উইথ রেসপেক্ট টু টাইম, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম d dt অফ p, এটা আমরা জানি ফোর্স। তাহলে এখান থেকে এক কাজ করে দেওয়া যায়, dp এটাকে এদিকে পাঠিয়ে দিচ্ছি, f ইন্টিগ্রেট করে দাও, f এর ভ্যালু কি আছে kt dt। এবার লিমিট কি বসবে, কি বলেছে মোমেন্টাম চেঞ্জেস ফ্রম p টু 3p, তাহলে এটার লিমিট হবে p থেকে 3p, আর এটার লিমিট কি হবে টাইম t ইকুয়ালস টু 0 দিয়েছে, ইটস মোমেন্টাম 0 টু t হবে, টাইম t ইকুয়ালস টু 0 থেকে এই যে টাইম ইন্টারভ্যাল ক্যাপিটাল T দিয়েছে, তাহলে এখানে বসিয়ে দাও 0 টু t, তাহলে এটা আসবে p, লিমিট হবে এই, আর এটাকে তো কনস্ট্যান্ট বলেই দিয়েছে t dt, তাহলে এটা কি আসবে লিমিট যদি বসাই 3p মাইনাস p মানে আসবে 2p, আর এটা সরি লিমিট লাগা হয়নি 0 টু t, এটা আসবে t স্কয়ার বাই 2, আর লিমিট হবে 0 টু t, এদিকে করছি, তাহলে 2p ইকুয়ালস টু k, লিমিট বসাও, আপার লিমিট লোয়ার লিমিট তো 0ই আছে, k সরি k লিখেছি t স্কয়ার বাই 2, আমাদের বের করতে বলেছে t এর ভ্যালু, তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন যদি করি kt স্কয়ার ইকুয়ালস টু 4p, t স্কয়ার ইকুয়ালস টু 4p বাই k, t হবে রুট আন্ডার 4p বাই k, মানে t দাঁড়ালো আমাদের 2 রুট আন্ডার p বাই k, এই হলো আমাদের t এর ভ্যালু। থ্যাংক ইউ।